This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা আইনি এবং ময়দানি লড়াইতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিটি ক্ষেত্রে আইনি লড়াইও করব, আবার ময়দানি লড়াইতেও থাকব। যেমন ছত্তিশগড়ে হয়তো আমাদের মহুয়া মৈত্র গেছেন, দিদি বলেছেন, আপনারা শুনেছেন। সেরকম মহারাষ্ট্রে মতুয়াদের পাশে আমাদের হয়তো মমতা বালা ঠাকুর গেছেন। এমন হতে পারে হরিয়ানায় আমাদের শামিরুল ভাই গেলেন। আমরা সব জায়গায় জয় হিন্দে সাগরিকাদি, গুলুদা, আমি, ডেরেক, সাকেত যাওয়ার চেষ্টা করেছিলাম। এরকম সর্বত্র যেখানেই আক্রমণ হবে, অন্যায় হবে, বিশেষ করে বাংলা ভাষী মানুষের ওপর, এবং যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের সিটিজেনের ওপর হবে, ইন্ডিয়ান সিটিজেনের ওপর, আমরা সেখানে তার পাশে দাঁড়াবো। আইনি লড়াইয়েও থাকবো, ময়দানি লড়াইয়েও থাকবো, অবস্থানেও থাকবো, দিনেও থাকবো, রাতেও থাকবো, জয়েও থাকবো, এগিয়ে যাওয়াতেও থাকবো। থ্যাংক ইউ। আমাদের চিরকাল আইন, বিচার ব্যবস্থা এবং মানুষের ওপর ভরসা আছে। তাই আমরা জানতাম কখনোই কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় আর মোদি হ্যায় তো মুমকিন হ্যায়ের মতন তানাশাহি শেষ কথা বলে না। পৃথিবীর ইতিহাসে সবসময় সত্য, ন্যায় আর মানুষ শেষ কথা বলে। স্বাভাবিকভাবেই আইন, বিচার ব্যবস্থা সে কথাই বলেছে। যা অন্যায়, যেভাবে অন্যায়ভাবে জল এবং আলো বন্ধ করা হয়েছিল, আর আগেই 3 জন ইনজাংশন পেয়েছিলেন, তখনই আমরা যখন সাইন করাচ্ছিলাম আরও 350, মোট 1100 ফ্যামিলির জন্যে, আমরা জানতাম যে তাঁরা ইনজাংশন পাবেন। এবং এরকম অন্যায়, মানবিক ব্যাপার, এত বছর আছে, 25 বছর, 30 বছর, কেউ 3 জেনারেশন আছে, আলো জল বন্ধ হবে, এটা কখনো হতে পারে না। আইন এবং বিচারের ওপর, ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদের সংবিধানের ওপর ভরসা আছে। এটা কখনোই হতে পারে না। পশ্চিমবঙ্গের নির্বাচন আমরা বিশ্বাস করি সত্য, ন্যায়, আইন, বিচার ব্যবস্থা এবং মানুষ শেষ কথা বলবে। তাই এসআইআর নিয়ে কিবা বিহার কিবা বাংলায় ওরা যা বলছে সেটা শেষ কথা হতে পারে না। কারণ আমাদের প্রথম বক্তব্য, যদি এতই ভোটার লিস্টে কারচুপি থাকে, এত রোহিঙ্গা, বাংলাদেশি এটসেট্রা ঘুষপেটিয়ারা থাকে, তাহলে 2024 মাত্র 1 বছর আগে এই ভোটার লিস্টের ওপর ভোট হয়ে মোদিজি যদিও সিঙ্গল লার্জেস্ট পার্টি নন, তবুও প্রধানমন্ত্রী হলেন কী করে? আগে তিনি পদত্যাগ করুন এই অন্যায় ভোটার লিস্টের ওপর দাঁড়িয়ে। যদি ইলেকশন কমিশনের কথা সত্যি হয়, তাহলে আগে তিনি পদত্যাগ করুন। এই এত লক্ষকে তো তার বয়কট করা উচিত, বা তার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত ছিল। না, তিনি কি করে জিতে প্রধানমন্ত্রী হচ্ছেন? আগে তিনি পথ দেখান। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঠিক আছে।